আজ আমি তোমাদের যে ক্লাসটি দিতে যাচ্ছি তা হলো 2s কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক। তো আজকের ক্লাসে আমরা দেখব 2 এর পরিপূরক বিষয়টি কী, আসলে 2 এর পরিপূরক কখন এই মেথডটি অ্যাপ্লাই করা যায় আর কখন যায় না, আসলে 2 এর পরিপূরক জিনিসটি কী, কখন আমরা এই মেথডে কাজ করতে পারি, আর 2 এর পরিপূরক এই পুরো মেথডটা আসলে কিভাবে কাজ করে আর এটা কিভাবে সলিউশন করতে হয়। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসের টপিক্সটা কি? আজকের ক্লাসের টপিক্সটা হলো 2's কমপ্লিমেন্ট, 2 এর পরিপূরক। তো প্রথম অবস্থায় আমরা জেনে নিই 2 এর পরিপূরক কী, 2 এর পরিপূরক কেন আমরা শিখবো, আর 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা কেন সমস্ত গাণিতিক কাজ সম্পন্ন করব। অ্যাকচুয়ালি প্রথমে বলতে গেলে 2 এর পরিপূরক কথাটা আসছে কিন্তু চিহ্নযুক্ত সংখ্যা থেকে। তো আমরা এই ক্লাসে চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আলোচনা করব না, আজকে আমরা মেইন যে টপিক্সটা আমাদের আজকের ক্লাসে সেটা হলো 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক জিনিসটা আসলে কি? দেখো, 2 এর পরিপূরক হচ্ছে একটা মেথড। 2 এর পরিপূরক হচ্ছে একটা মেথড, গাণিতিক মেথড। এই মেথডের সাহায্যে একটি সার্কিটের যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করা যায়। আমার কথা বুঝেছো? 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরক হলো এমন একটি পদ্ধতি বা মেথড যে মেথডে একটি মাত্র সার্কিট দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ 4টা অপারেশন করা যায়। তাহলে ব্যাপারটা বোঝো যে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এই 4টা অপারেশন করার জন্য কিন্তু 4টা সার্কিটের প্রয়োজন হতো। কয়টা বলো? 4টা সার্কিটের প্রয়োজন হতো। কিন্তু দেখো এখানে 4টা সার্কিট অ্যাপ্লাই না করে আমরা মাত্র একটা সার্কিটের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা অপারেশন কিন্তু ইজিলি কিন্তু আমরা সলিউশন করে ফেলছি। তো এই যে 4টা গাণিতিক কাজ, 4টা অপারেশন যে একটি মাত্র সার্কিটের সাহায্যে যে পদ্ধতিতে সমাধান করা হয় তাকেই বলে 2 এর পরিপূরক অর্থাৎ 2's কমপ্লিমেন্ট। তো এই 2 এর পরিপূরক মেথডটা পুরোটা ক্লিয়ার হতে হলে একটি সার্কিটের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ 2's কমপ্লিমেন্টের মাধ্যমে বা 2 এর পরিপূরকের মাধ্যমে করতে হলে আমাদের আগে বেসিক কিছু ধারণা রাখতে হবে। তো এখানে বেসিক কিছু ধারণা যদি তোমার ভিতরে না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই 2 এর পরিপূরক গঠন করতে পারবে না। তো বড় কথা হলো যে 2 এর পরিপূরক গঠন করতে আমাদের উপাদানগুলো এলিমেন্টসগুলো কি এলিমেন্টস আমাদের এখানে প্রয়োজন। তো 2 এর পরিপূরক এই মেথডটা অর্থাৎ এই টপিক্সটা আমাদের ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হলে আমাদের 2টা স্টেপ পার করতে হবে। ফার্স্ট, আমাদের যে কোনো দশমিক সংখ্যা থেকে বাইনারি করা শিখতে হবে ভালোভাবে। ইভেন সেকেন্ড, আমাদের বাইনারির যোগটা ভালো করে জানতে হবে। প্রথম অবস্থায় যে কোনো দশমিক সংখ্যা থেকে, এখানে দশমিক সংখ্যাটা সবসময় ইন্টিজার টাইপেরই হবে, কোনো ভগ্নাংশ টাইপের দশমিক সংখ্যা হবে না। এখানে অ্যাজ ইউজার 2s কমপ্লিমেন্টের সব থেকে ইন্টিজার টাইপের নাম্বারগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে। তো আজকের ক্লাসে আমরা প্রথমে যে কাজটি করব, এখানে আমাদের 2টি স্টেপ। প্রথম স্টেপ দশমিক থেকে বাইনারি করা, সেকেন্ড স্টেপ বাইনারি যোগ। তো আমরা এই প্রথম 2টা স্টেপ আজকের ক্লাসে প্রথমে একটু দেখে নিব। বেসিক্যালি আমরা যে কোনো দশমিক সংখ্যা থেকে বাইনারি করার জন্য যে মেথডগুলো আছে, ইজি শর্টকাট যে মেথডগুলো আছে সেই মেথডগুলোই আগে দেখব। ইভেন বাইনারির যোগটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব, তারপরে আমরা 2s কমপ্লিমেন্ট অতি সহজে কাজটি করে ফেলবো। তাহলে চলো শুরু করা যায়। তো বন্ধুরা, আমাদের প্রথম স্টেপটাই হলো যে কোনো দশমিক নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করা। তো চলো আমরা ইজি মেথডে আমি তোমাদেরকে 3টা মেথডে দশমিক থেকে যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি রূপান্তরিত করে শিখে দেবো। তো প্রথম মেথডটি অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই ইউজ করো, পুরো বাংলাদেশের স্টুডেন্টগুলো ইউজ করো। সেটা কি, যে আমরা আসলে এখানে এমএসডি নিয়েই কাজ করি। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলি যে 30, এই 30টা আমাদের আছে কি বলুন, ডেসিমেল, মানে দশমিকে আছে। এই 30টাকে আমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে। প্রথম স্টেপের কাজ কি বলো? প্রথম স্টেপে হলো যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে কনভার্ট করতে হলে আমরা জানি এই মেথডটা, এটা এমএসডি, এটাকে লসাগু আকারে অর্থাৎ বাইনারির বেস বা ভিত্তি দিয়ে 2 দিয়ে এটাকে লসাগু আকারে ভাগ করতে হবে, আর ভাগশেষটা আমাদেরকে রাখতে হবে হাতে, আর ওই ভাগশেষগুলো আমাদের বাইনারি মান ক্রিয়েট করবে। তো এই মেথডটা আগে আমরা অ্যাপ্লাই করে দেখে চলো। তাহলে দেখো যে 30কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি করতে হবে, যে 30কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো যে 2। তাহলে দেখো যে
এখানে দেখো যে 30-এর ভিতরে 2 কয় হচ্ছে 15 বার, তাই না? 15 বার। তাহলে 15 বার এখানে অবশিষ্ট কত থাকে? থাকে কিছু না, কিছুই কিন্তু অবশিষ্ট থাকে না। তাহলে অবশিষ্ট না থাকলে শূন্য হবে। দেন দেখো যে আবার যদি 2 দিয়ে আমরা যদি ভাগ করি এটাকে, তাহলে কি হবে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, এখানে কিন্তু অবশিষ্ট আমাদের 1 থাকে। এবার দেখো যদি আমরা এটাকে আবার ভাগ করি তাহলে 3 দুগুণে 6, আমাদের অবশিষ্ট কিন্তু 1 থাকে। আবার যদি এটাকে ভাগ করি তাহলে 2 দুগুণে 4 যাবে না, তো 2 দুগুণে 4 ওটা যাবে না, তাহলে 2 অঙ্কে 2, হাতে থাকে কত আমাদের? 1। এইবার দেখো যে অ্যাট লাস্ট যখন তোমরা এই মানটা দেখো, এই মানটা আমি আবার বলছি, এই মানটা যখন এই যে যেটাতে ভাগ করবা অর্থাৎ এই বেজের থেকে যদি ছোট পেয়ে যাও, মানে ছোট সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যদি পেয়ে যাও, তাহলে আর কিন্তু ভাগ হবে না। তখন কি করতে হবে? সর্বশেষ এখানে শূন্য আনতে হবে, আর এই যে 1টা আছে 1টা এখানে টেনে নিয়ে যেতে হবে। তাহলে দেখো যে এটা রেজাল্ট কি হলো? 30 এর বাইনারি মান কি বলো? এটা লিখতে হয় নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রমে, তাই না? নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রমে। তাহলে দেখো মান হলো 1 1 1 1 0। তাহলে দেখো যে 30 এর বাইনারি মান 1 1 1 1 0। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। আর এই মেথডটা তোমরা সবাই চাও। প্রথম স্টেপে আমাদের কাজটা করতে হবে কি? দশমিক, যে কোনো দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখো যে এই মেথডটা কিন্তু আমরা আরও ইজি মেথডে আমরা কিন্তু এটা সরাসরি করতে পারি, যে 30কে কনভার্ট করে বাইনারিতে নিয়ে যেতে পারি। তাহলে চলো আমরা নেক্সট যে মেথডটা আছে আমাদের শর্টকাট মেথড, সেটা আমরা দেখে নিই। তো এখানে আমাদের কাজ হলো আমাদের 13। তো দেখো যে 13-এ কাজ করতে হলে তোমাদেরকে যে একটা কোড লিখতে হবে, তোমাদের 5 ডিজিটের একটা কোড লিখতে হবে। কোডের ফার্স্ট 1 2 4 8 16। দেখো 1 2 3 4 5 ডিজিটের একটা কোড লিখতে হবে। তো এখন তোমাদের কাজটা কি? দেখো আমি আবারও বলছি, লিখবা কি 1 2 4 8 16। তাহলে এবার তোমাদের কাজ হবে যে তোমাদের দেখো এই কোডগুলো, দেখো এখানে 16 16 8 4 2 1, এইগুলো সমষ্টি করে দেখতে হবে, মানে এইগুলোর সমষ্টি করে তোমাদের 30 কিন্তু ম্যাচ করতে হবে, অর্থাৎ 30কে ম্যাচ করতে হবে। কিভাবে? দেখো যে এখানে দেখো যে আমরা জানি 16 আর 8 24, 24 8 4 28, 28 আর 2 কত? 30। তাহলে দেখো কিন্তু আমরা 30 পেয়ে গেছি। তাহলে এই 30 পেতে আমাদের কোন ডিজিটগুলোর প্রয়োজন হয়েছে বলো? যে এখানে 30 পেতে আমাদের ডিজিট প্রয়োজন হয়েছে 16 আর 4 2। এই ডিজিটগুলো যোগ করলে কিন্তু আমরা কি পাচ্ছি বলো? 30 পাচ্ছি। তাহলে দেখো যে ডিজিটগুলো আমাদের প্রয়োজন হয়েছে তার ভ্যালু হবে 1, তার ভ্যালু হবে কি বলো? সেইগুলোর ভ্যালু হবে 1। আর যেটা আমাদের প্রয়োজন হয়নি তার ভ্যালু হবে 0। তাহলে দেখো তো এই বাইনারি মানটা আর এই বাইনারি মানটা কি সেম আছে? হ্যাঁ, অবভিয়াসলি কিন্তু সেম আছে। তাহলে দেখো যে এটা কিন্তু ইজি মেথডেও তুমি এভাবে মানগুলো বের করতে পারবে। আর যেহেতু আমরা 2s কমপ্লিমেন্ট করবো, হাতেও বেশি সময় নেই, কাজে আমরা এই ক্লাসটা দীর্ঘ করতে চাচ্ছি না। তো আমি দুটো মেথড দেখিয়ে দিয়েছি, তোমাদের যেটা বোধগম্য হয় তো সেই মেথডে তোমরা অ্যাপ্লাই করো, কেমন? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা প্রথম স্টেপে কাজ ছিল যে কোনো ডেসিবেল নাম্বার থেকে আমাদের বাইনারিতে কনভার্ট হওয়া। তো প্রথম স্টেপের কাজটা কিন্তু আমাদের শেষ। সেকেন্ড স্টেপের কাজ হলো আমাদের বাইনারি যোগটা একদমই ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করা। তো এবার আমরা বাইনারির যোগ নিয়ে কথা বলবো। আর যারা বাইনারির যোগ ভালোভাবে জানো তাদের জন্য বলছি একটু কষ্ট করে আবার রিপিটটা করে নাও, কেননা এখানে আরও নতুন স্টুডেন্ট আছে, ওদের তো শিখতে হবে। তোমরা সুযোগ করে দিলেই তো ওরা শিখবে, তাই না? আচ্ছা, যাই হোক, চলো আমরা এবার বাইনারির যোগটা দেখি। আমি দুইটা সংখ্যা লিখছি 1 1 0 1 1 0 1 1 0 1 1 1। তো এইটাকে আমরা বাইনারির যোগ করবো। দেখো তোমরা ইতিমধ্যেই কিন্তু বাইনারির দুইটা বিটের দুইটা চলক ধরে কিন্তু যোগের সূত্রটা জানো, এমন যে 0 0 0। একটু মানের ভিন্নতা পারবো কোথায়? যে 1 1 ইকুয়াল কি বলো? যোগফল সাম 0, ক্যারি থাকে 1। ওই ক্ষেত্রে তোমরা এরকমটা বলো যে 1 প্লাস 1 ইকুয়াল 0, ক্যারি বিট থাকে 1, সেই ক্যারি বিট টোটাল এখানে উঠিয়ে দিলে তোমরা বলো 10, 1 1 যোগ করলে 10। আসলে এরকম কিছু না, 1 1 এর 10 না। দেখো 1 1 এর যোগ করলে কি হয় বলো? 0 1, এই দুইটা বিট পাওয়া যায়। এখানে 0 বলতে আসলে সার্কিটের পাওয়ার অন অথবা কি বলো? হাই ভোল্টেজকে বোঝায়। আর 0 বলতে সার্কিটের পাওয়ার অফ অথবা লো ভোল্টেজকে বোঝায়। বুঝতে পারছো? আসলে এখানে কিন্তু এই 0 1
এটা বলতে আসলে এরকম কিছু না, 10 এরকম না, বাইনারির ক্ষেত্রে এরকমটা কখনোই হয় না, একদমই ইম্পসিবল। তো 1 1 যোগ করলে 0 আর ক্যারি থাকে 1, সেই ক্যারি 1 এখানে বসাই দিই। তো এই যে মেথডটা তোমরা শিখেছো যোগের সূত্রের সাহায্যে বাইনারি, এই মেথডটা আমরা কিন্তু একদমই অ্যাভয়েড করবো। আমরা চাচ্ছি কোনো একটা ইজি মেথডে এটা সলিউশন করতে। তো এই ক্ষেত্রে দেখো যে আমরা সূত্রটা একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট এখানে করব। তো সূত্রটা বললেও ভুল, আমরা এখানে মাত্র তিনটা ভ্যালু নিয়ে কাজ করবো। সেই তিনটা ভ্যালু হলো, আমরা জানি যে দশমিকের 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 1 0, 3 এর বাইনারি মান 1 1। দেখো এই তিনটা ভ্যালু নিয়ে আমরা সমস্ত বাইনারি যোগটা সলিউশন করে ফেলবো। তাহলে একটু ভালো করে খেয়াল করে নাও, 1 এর ভ্যালু, 1 এর দশমিক, এইটা একটা ডেসিমেল টাইপ আর এটা একটা বি অর্থাৎ বাইনারি টাইপ। তো দেখো ডেসিমেলের 1 ফর বাইনারি 1, আর ডেসিমেলের 2 ফর বাইনারি 1 0, ডেসিমেলের 3 ফর বাইনারি 1 1। তাহলে এইটা কিন্তু মাথায় রেখো, কারণ বুঝছো। এবার দেখো এইটার সাহায্যে আমরা একদম ইজি মেথডে, যদিও এইটা আমাদের বাইনারিতে আছে তবুও আমরা দশমিকের মতোই যোগ করব। দশমিকের মতো বলতে আসলে কি, যেরকমটা আমরা দেখেছি 2 2 যোগ করলে 4 হয়, 2 3 যোগ করলে 5 হয়, আসলে এই দশমিকের মেথডেই যোগ করবো। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো যে 0 আর 1 দশমিকের কথা ভাবো, আমরা জানি যে দশমিকের 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়। তাহলে দেখো যে 1 হলে 1 এর বাইনারি কত 1, তাহলে 1 বসিয়ে দাও। এই ক্ষেত্রে দেখো যে 1 আর 1 দশমিকের যোগ করলে কত হয় 2, 2 এর বাইনারি কত, দেখো 2 এর বাইনারি কত বলো, 2 এর বাইনারি 0, 2 এর বাইনারি কত 0, আর হাতে থাকবে আমাদের 1, তাই না? আমি কি বোঝাতে পারছি? মানে 2 এর বাইনারি কত 1 0, এখানে কি বলো 0, দেখো আর হাতে থাকলো কত আমাদের 1, হাতে থাকলো আমাদের কত বলো 1। আমি কি বোঝাতে পারছি? মানে এই যে বিষয়টা বোঝে, কিন্তু এই বিটগুলো আমাদের কি বলো ক্যারি বিট, আমরা হাতে রাখি আর কি। হ্যাঁ, তাহলে দেখছো 1 1 এ কত 2, 2 এর বাইনারি কত 10, 10 এর শূন্য, তোমরা যদি 10 বলো 10 না, আসলে 0, আর হাতে থাকবে আমাদের 1। এইবার দেখো হাতে 1 আছে, এই 1 আর এই 1 কত হবে বলো 2, আর 1 3, তাহলে 3 এর বাইনারি কত 11, 11 কত বসবে, আসলে 11 না 1 1, 1 এর 1 বসবে, আর হাতে থাকবে আমাদের কত 1। তাহলে দেখো যে এই 1 এর যে মতো দশমিকের যোগ করলে 1, 0 সঙ্গে যোগ করলে 1 হবে, তাহলে 1টা বসিয়ে দাও। এবার দেখো 1 আর 1 কত 2, 2 এর বাইনারি কত 0, আর হাতে থাকবে আমাদের 1। এই ক্ষেত্রে দেখো যে আমাদের এই ক্ষেত্রে হাতে 1 আছে আর 1 2, 2 আর 1 3, 3 এর বাইনারি কত 1, আর হাতে ছিল আমাদের 1। দেখো আমাদের ভ্যালুটা কি হলো, এটা যোগফল 1 1 0 1 1 0 1। আচ্ছা, এটা যদি আমরা আমাদের সূত্রের সাহায্যে যেভাবে তোমরা ক্লাসগুলোতে শিখেছো সেভাবে যদি করে দেখি আমরা সেম ভ্যালু পাই কিনা। আচ্ছা, অ্যাপ্লাই করি। দেখো যে 1 1 0 1 1 0 1 1 0 1 1 1। আচ্ছা দেখো এই ক্ষেত্রে তোমরা জানো যে 0 1 এর 1 1 1 এর 0, ক্যারি থাকে 1, সেই 1 এখানে যোগ করলে কি হবে বলো 1 1 এর 0, তাহলে এখানে হয়ে গেল 0, আর আমাদের ক্যারি আছে 1, তাহলে 1 0 1। আমাদের হাতে আছে কত বলো, হাতে বা ক্যারি আছে আমাদের 1, সেই 1টা যদি এখানে 0 যোগ করি তাহলে 0 1 এ 1, আর 1 0 আবার 1। তাহলে দেখো যে 1 1 এর 0, হাতে আছে আমাদের কত 1 1, এখন 1 1 এ এখানে 0, হাতে আছে আমাদের কত 1। এখন দেখো যে 1 0 1, হাতে আছে আমাদের 1, 1টা বসিয়ে দিলাম। দেখো তো সেম ভ্যালু হয়েছে কিনা, 1 1 1 0 1 1 0 1, দেখো সেম ভ্যালু হয়েছে। আমরা দুইটা মেথডে করতে পারি। আমার মনে হয় কি এই মেথডটাই অনেকটা ইজি, তারপরেও তোমরা চাইলে ওটাও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট দুইয়ের পরিপূরক গঠন করার জন্য আমাদের দুইটা ধাপ পাড়ি দেওয়া লাগে। সেই ধাপ দুটা হলো, প্রথমে হলো যে কোনো ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, আর দেন আমাদের বাইনারির যোগটা ভালো করে ধারণ রাখতে হবে। তাহলে দেখো যে দুইটাই কিন্তু আমরা সলিউশন করেছি, দুইটা স্টেপে আমরা ভালোভাবে দেখেছি। এবার আমাদের কাজ, মূল কন্টেন্টটাই আমাদের এবার টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক গঠন করা। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব দুইয়ের পরিপূরক নিয়ে কাজ করতে। তো ওল্ড ভার্সন কম্পিউটারে যে সার্কিটগুলো অ্যাপ্লাই করা হতো, তো সেই সার্কিটগুলোতে প্রথমত যে কাজটা হতো, এই যে মেথডটা আমরা করতেছি, আই মিন 4টা অপারেশনের কাজ একটা অপারেশনের মাধ্যমে করতেছি, এই কাজটা সাইন ম্যাগনিটিউডের মাধ্যমে করা হতো। তো সাইন ম্যাগনিটিউড ফর্মের মাধ্যমে করতে করতে সেটাকে আরও আপডেট করার জন্য 1s কমপ্লিমেন্ট চালু হয়। তো 1s কমপ্লিমেন্ট চালু হওয়ার পরেও নানা রকম সমস্যা লেগেই থাকে, ওটাকে আরও
ইজি করার জন্য ওটাকে মডিফাই করে আরেকটা নতুন মেথড চালু করা হয় যার নাম টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। তো এই দুইয়ের পরিপূরক গঠন করতে হলে কিন্তু আমাদের এখানে 3টা ধাপই পার করতে হবে। অর্থাৎ প্রথম ধাপ সাইন ম্যাগনিটিউড ফর্ম করে নিতে হবে প্রত্যেকটা ডেসিমেল সংখ্যাকে বা নাম্বারকে আমাদের প্রথমে সাইন ম্যাগনিটিউড ফর্মে ক্রিয়েট করে নিতে হবে, দেন আমাদেরকে 1s কমপ্লিমেন্ট করতে হবে, দেন আমাদের 2s কমপ্লিমেন্ট করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ যে কোনো ডেসিমেল নাম্বার সেটা ঋণাত্মক হোক আর ধনাত্মক হোক, অর্থাৎ পজিটিভ নেগেটিভ উভয়ই কোনো সংখ্যাকে আমরা দুইয়ের পরিপূরক গঠন করতে হলে প্রথমে সাইন ম্যাগনিটিউড ফর্ম করতে হবে, দেন 1s কমপ্লিমেন্ট করতে হবে, দেন 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমাদের ধাপগুলো নিশ্চয়ই বুঝলে যে কী করতে হবে। তাহলে দেখো যে প্রশ্ন এখানে এটা যে 40 এর 2-এর পরিপূরক গঠন করো। তাহলে দেখো যে 40 এর 2-এর পরিপূরক গঠন করতে হলে যদিও আমরা এই ধনাত্মক মানে কি পজিটিভ নাম্বার নিয়ে কিন্তু কাজ করতেছি, অর্থাৎ 40 নিয়ে, 40 কিন্তু ধনাত্মক, অর্থাৎ এখানে 40টা হলো আমাদের পজিটিভ নাম্বার। এই পজিটিভ নাম্বারটাকে আমরা যদি 2s কমপ্লিমেন্ট গঠন করি তাহলে কিন্তু এই পজিটিভ আর নাম্বারটা কিন্তু তোমাদের কী হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ আমি আবারও বুঝিয়ে বলছি যে আমরা এখানে 40 ধনাত্মক সংখ্যাটাকে যদি 2s কমপ্লিমেন্ট করি তাহলে আমরা কিন্তু রেজাল্টটা পাবো ঋণাত্মক 40-এর, অর্থাৎ -40-এর। অর্থাৎ 40কে শুধু 40কে অর্থাৎ +40কে যদি আমরা 2s কমপ্লিমেন্ট করি তাহলে রেজাল্টটা পাবো আমরা -40। আমি কি বোঝাতে পেরেছি? 40-এর 2-এর পরিপূরক গঠন করতে হলে আমাদের 3টা ধাপ। প্রথম ধাপ হলো সাইন ম্যাগনিটিউড ফর্ম। অর্থাৎ সাইন ম্যাগনিটিউড ফর্ম কি? এই 40 এর নর্মাল যে বাইনারি মানটা হয়, অর্থাৎ 40 এই দশমিক সংখ্যার যে নর্মাল বাইনারি মানটা হয় সেটাই হলো সাইন ম্যাগনিটিউড ফর্ম। তো কম্পিউটার সার্কিট যেহেতু সমস্ত কাজ মানে কি সমস্ত ডেটাগুলো কম্পিউটার সার্কিট যেহেতু সমস্ত ডেটাগুলো 8 বিটে নেয়, অর্থাৎ 8 বিটের কম নেয় না। যেই ডেটা তুমি ওখানে অ্যাক্সেস করো না কেন সিপিইউতে, তোমার সমস্ত ডেটাই সর্বনিম্ন 8 বিট, অর্থাৎ 1 ক্যারেক্টার অথবা 1 বাইটে রূপান্তরিত করে নেয়। কাজে আমাদের 40-এর ফলাফলটা যাই হোক মানে 6 বিট অথবা 5 বিট অথবা 2 বিট, 2 বিট হবে না অবশ্য, যে বিটই হোক না কেন সেটাকে কিন্তু আমাদের 8 বিট রেজিস্টার সাজিয়ে নিতে হবে। তো চলো কাজটা শুরু করি। প্রথমে আমাদের এই 40টার নর্মাল বাইনারি ফর্মটা বের করে নিতে হবে। অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে যে আচ্ছা সমাধান 40 এর বাইনারি হলো, দেখো এরপরে তোমাদের কাজটা কি, 40-এর বাইনারি সেই কাজটা কিন্তু তোমরা নোট করে নিতে পারো। নোট করে কিন্তু 40-এর ভ্যালুটা বাইনারি ভ্যালুটা এখানে কিন্তু বের করে অ্যাপ্লাই করতে পারো, অথবা ডিরেক্টলি এখানে কিন্তু দেখিয়ে দিতে পারো যে লসাগু ভাগের মাধ্যমে 40-এর বাইনারিটা কত হয়। তো আমরা এখানে এভাবে টাইম না দিয়ে আমরা একটু কাজ করবো, সেটা হলো আমরা একটু নোট করে আমাদের এই ভ্যালুটা আমরা কিন্তু বের করে আনবো। 40-এর বাইনারি দেখো 40, তাহলে দেখো যে এই ক্ষেত্রে দেখো যে কি বলো 20, আমরা ভাগশেষটা লিখবো না, অন্য একটা মেথডে লিখবো, সেটা আমি তোমাদেরকে দেখাই দিব। আর ইভেন দেখো যে 10, ইভেন 5, ইভেন 2 2 4, ইভেন 2 2 0। আচ্ছা এইখানে আমি কেন লিখলাম না সেটার একটু রিজন আমি তোমাদেরকে দেখাই দিই। যে দেখো আমাদের ভাগশেষ কিন্তু প্রথম যে আমাদের যে রুট অ্যাডাল যে ওয়ার্ডটা থাকে সেটা থেকে কিন্তু শুরু হয় না, ভাগশেষ পরবর্তী ডিজিটে যে শুরু হয়। 40 থেকে হবে না, এইটা থেকে ভাগশেষ থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে যদি এর পূর্বের সংখ্যাটি যদি তোমার কি হয়ে থাকে বলো জোড় সংখ্যা হয়ে থাকে, যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে এখানে ভাগশেষ হয় 0। তাহলে এই ক্ষেত্রেও দেখো যে এর পূর্বের সংখ্যাটির জোড়, কাজে এখানে 0, এর পূর্বের সংখ্যাটির জোড় কাজে এখানে 0, এর পূর্বের সংখ্যাটি ছিল বিজোড় কাজে 1, এর পূর্বের সংখ্যাটির জোড় ছিল কাজে 0, এর পূর্বের সংখ্যাটি ছিল বিজোড় কাজে 1। দেখো এই যে একটা মেথড। তো আমরা এই মেথডে 40-এর ভ্যালু কি পেলাম বলো, ভ্যালু পেলাম 1 0 1 0 0 0। তাহলে দেখো যে আমরা বাইনারি পেয়েছি কত 1 0 1 0 0 0। তাহলে আমি তোমাদের এটা মুছে দিই। তাহলে 40-এর সমতুল্য বাইনারি মান 1 0 1 0 0 0। এখানে দেখো কয়টা বিট আছে, 1 2 3 4 5 6, 6টা টাকার জায়গায় থাক। আমাদের কাজ হবে যে 8 বিট রেজিস্টারে সাজাতে হবে, অর্থাৎ কি বলো 8 বিটের রেজিস্টারে কিন্তু আমাদের সাজাতে হবে। তো 8 বিটের রেজিস্টার কীভাবে সাজাবো আমরা একটু পরেই দেখতে পাচ্ছি। দেখো তো এখন কাজটা কী হবে বলো, এখন কাজটা হবে যে 8 বিট, দেখো 8 বিট
8 বিট রেজিস্টার মানে কি এক রেজিস্টার বা 1 বাইট। দেখো 8 বিট রেজিস্টারে আমি সংক্ষেপে লিখলাম রেজিস্টারে সাজিয়ে। তাহলে দেখো যে 8 বিট রেজিস্টার সাজিয়ে আমরা এটা আবার কিভাবে সাজাবো, দেখো যে আমাদের এখানে যে 6টা বিট আছে এখানে 8 বিট অর্থাৎ 8 বিটে সাজাতে আমাদের যেগুলো ডিজিট বা যেগুলো বিট প্রয়োজন সেইগুলো সর্ববামে শূন্য নিতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, এখানে দেখো 0 0 1 0 1 এখানে আমাদের বিট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমাদের তাহলে 8 বিট হতে কয়টা বিট লাগবে, 2টা। তাহলে সর্ববামে 2টা কি নিবা বলো, 0 বিট নিবা। তাহলে দেখো যে 8 বিটের রেজিস্টারে সাজানো হয়ে গেছে। তো এখানে দেখো যে প্রথম স্টেপটা হলো যে আমাদের সাইন ম্যাগনিটিউড ফর্ম করা, অর্থাৎ আমরা কিন্তু এটাকে সাইন ম্যাগনিটিউড ফর্মে করেছি, অর্থাৎ তার যে প্রকৃত মান 40-এর প্রকৃত মানে কিন্তু সাজাচ্ছে। তো এবার কাজ হবে যে আমাদের প্রথম কাজ হবে 1s কমপ্লিমেন্ট করা, অর্থাৎ একের পরিপূরক করা। তাহলে দেখো যে প্রথমে সাইন ম্যাগনিটিউড ফর্মে অর্থাৎ 8 বিট রেজিস্টারে সাজিয়ে দিবা, তারপরে 1s কমপ্লিমেন্ট করা। তাহলে দেখো যে একের পরিপূরক করে। তাহলে দেখো একের পরিপূরকটা কিভাবে করবা, জাস্ট তোমাদের এই যে 8 বিট রেজিস্টারের সাজিয়ে যে মানটা হয়েছে সেই মানের যেখানে 0 আছে এই জায়গায় 1 বসাবো, অর্থাৎ 0 থাকলে। তাহলে দেখো যে এখানে 0 আছে, এখানে কি অ্যাপ্লাই করবে বলো 1। এখানে 0 আছে তাহলে এখানে কি হবে বলো 1। এখানে 1 আছে তাহলে এখানে কি হবে বলো 0। এখানে 0 আছে এখানে কি হবে 1। এখানে 1 আছে এখানে হবে 0। এখানে 0 আছে 1 হবে, এখানে 0 আছে 1 হবে, এখানে 0 আছে 1। তাহলে দেখো যে এই মানটা হলো কি বলো, এই মানটা আমাদের 1s কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা এইবার যে মানটা পেয়েছি এটা হলো একের পরিপূরকের মান। এখন দেখো যে এই একের পরিপূরকের মানের সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে যে মানটা পাওয়া যায় সেটা হলো 2s কমপ্লিমেন্ট। সেটা কি বলো 2s কমপ্লিমেন্ট। অর্থাৎ দেখো একের পরিপূরকের সাথে 1 যোগ করলে, অর্থাৎ এইটা না কিন্তু এই যে একের পরিপূরকের ভ্যালু কিন্তু এইটা, এই একের পরিপূরকের সঙ্গে যদি তুমি 1 যোগ করো তাহলে যে ভ্যালুটা পাবা সেটাই হলো 2 এর পরিপূরক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। তাহলে দেখো যে কার 2 এর পরিপূরক, দেখো যে 40 এর, অর্থাৎ 40 এর 2 এর পরিপূরক। দেখো এবার যোগটা করতে হবে, যে যোগটা হলো 1 1 এ। আমরা জানি কিভাবে করবো, আমাদের ইজি মেথডই করি। তাহলে দেখো যে 1 এর কত হয় বলো 2, 2 এর বাইনারি কত 1 0, তাহলে 0 হাতে থাকে 1, তাহলে 1 1 এ কত হয় বলো 1 1 এ আবার 2, 2 এর 0 হাতে আমাদের 1। আবার দেখো হাতে 1 আছে 1 1 এ 2, 2 এর 0 মানে বাইনারি 10 মানে কি 0 1 0 হাতে আছে 1, তাহলে দেখো যে 0 1 এ 1, আর আমাদের হাতে কিচ্ছু নাই, তাহলে যা আছে তাই বসে 1 0 1 1। তাহলে দেখো যে এইটা কিন্তু 40 এর 2 এর পরিপূরকের মান। আর এখানে দেখো গুণে দেখবা 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নম্বর বিটটা না, এই বিটটাকে বলে চিহ্ন বিট। কি বলো চিহ্ন বিট। অর্থাৎ চিহ্ন বিট যদি 1 হয়, দেখো চিহ্ন বিট যদি 1 হয়, দেখো চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি হয় কি, সংখ্যাটি হয় বলো ঋণাত্মক। আর সংখ্যা দেখো যে এই চিহ্ন বিটটা যদি 0 হয় তাহলে এই সংখ্যাটি হবে ধনাত্মক। বুঝতে পেরেছি? অর্থাৎ এটা কিন্তু অবশ্যই এই বিটটাকে তোমাদের উল্লেখ করে দিতে হবে যে এটা চিহ্ন বিট, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি হবে ঋণাত্মক, আর চিহ্ন বিটটা যদি 0 হয় তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক। তাহলে দেখো যে এই আসলে এটা দ্বারা কি বোঝালো, এটা দ্বারা বোঝালো যে এটা কিন্তু কখনোই 40 পজিটিভ 40 ধনাত্মক 40-এর ভ্যালু না, কিন্তু এইটা -40 এর ভ্যালু, -40 এর ভ্যালু। কিন্তু আমরা লিখেছি এখানে কিন্তু ধনাত্মক রেখেই লিখেছি যে 40 এর 2 এর পরিপূরক। কারণ দেখো যে আমরা বলেছি যে আমরা যদি এরকম বলি যে এই 40টা নেগেটিভ, এই 40টা নেগেটিভ, তাহলে কি এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন আছে বলো না। যে আমি যদি এভাবে উল্লেখ করি যে 40টা হলো ঋণাত্মক সংখ্যা, তাহলে দেখো এখানে প্লাস কি মাইনাস দিতে হবে, তার কোনো বাধ্যবাধকতা থাকবে না। কাজেই দেখো যে আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি 40 এর 2 এর পরিপূরক, মানে কি 40টা ঋণাত্মক। বুঝতে পারছো? আর যদি এভাবে তোমরা না দেখো তাহলে এইখানে লিখতে পারো এইভাবে যে -40 ইকুয়াল, তবে এভাবে লেখাটাই বেটার যে 40 এর 2 এর
পুরো। তো এখানে আমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, অ্যাডভান্স একটা কথা, যে এখানে গুণে দেখবে যে আমাদের 8টি বিট আছে, 1 2 3 4 5 6 7 8। এই 8 নম্বর বিটটা হবে চিহ্ন বিট। আর যদি এর বাইরেও আরেকটা বিট থাকে তাহলে সেটা হয় ক্যারি বিট, আর ক্যারি বিট সবসময় এক্ষেত্রে প্রযোজ্য নয়।